এ প্লাস এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আমি আলামিন সকল ছাত্রছাত্রী এবং সকল বন্ধুদেরকে জানাই আমার অন্তরের স্থল থেকে প্রেমপ্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। এই বছর 2025 সাল সকলের ভালো কাটুক শুভকামনা করি ও ভালোবাসা। এবং এই 2025 সালে আমরা ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে সর্বপ্রথম অনলাইনে প্ল্যাটফর্মে পা রাখতে চলেছি এবং এই অনলাইনের মারফতে আমরা আগামী 15/1/2025 সালে অর্থাৎ এই নতুন বছরের জানুয়ারি মাসে 15 তারিখ থেকে এ প্লাস এডুকেশনের মারফতে একে এডুকেশন একটা ব্যাচ শুরু করছি। এখানে WB KP যারা এক্সাম দেবে তাদেরকে ম্যাথ ও জিআই সম্পূর্ণ বিনামূল্যে করানো হবে। এবং যদি কেউ আমাদের এ প্লাস এডুকেশনের চ্যানেলে যুক্ত হতে চাও তাহলে আমার নাম্বার 8481047890। আবারও বলছি 8481047890 নাম্বারটা যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে SMS করো এবং তোমাদেরকে আমরা একে এডুকেশনে গ্রুপে অ্যাড করে নেব এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এ প্লাস এডুকেশন চ্যানেলটি। এবং RRB PRB বোর্ডের যে সকল পরীক্ষা হয়ে গেছে সেই সকল পরীক্ষার প্রিভিয়াসের যত কোশ্চেন আমরা এই এ প্লাস এডুকেশনে আলোচনা করব। আমরা দেখেছি RPF SI হয়ে গেছে, ওর যে কোশ্চেনের অ্যান্সার কি দিয়েছে সেই কোশ্চেন এই এ প্লাস এডুকেশনে তোমাদের সামনে আমরা আলোচনা করব। প্রত্যেকটা ম্যাথ, প্রত্যেকটা জিআই, প্রত্যেকটা জিকে ধরে ধরে সকলকে বুঝিয়ে দেওয়া হবে। এবং যারা সম্পূর্ণ বিনা পয়সায় বিনামূল্যে যারা এ প্লাস এডুকেশন চ্যানেলের সাথে যুক্ত হচ্ছ তাদেরকে বলছি যে টিচার তোমাদেরকে অঙ্ক বা ম্যাথ বা জিআই করাবে তিনি বর্তমানে সিজিএলই কর্মরত। এবং তোমরা আমাদের পাশে থাকো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এবং যে টিচার তোমাদেরকে ম্যাথ করাবে কৃষ্ণেন্দু তিনি কিন্তু বর্তমানে সিজিএলএ ভাই কর্মরত। শুধু আমাদের রিকোয়েস্টে আমরা দাদাকে ছাড়তে পারিনি, আমাদের ভালোবাসাতে দাদাকে বলেছি দাদা যারা অনেকেই আছে যাদের কিনা অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল তাদেরকে উদ্দেশ্য করে দাদাকে বলেছি যে তাদেরকে ফ্রি ব্যাচ দিতে হবে। সেই উদ্দেশ্যে দাদা সময় বার করে তোমাদেরকে ম্যাথ করাবে, জিআই করাবে। এবং তিনি কিভাবে করায় তার কিছু নমুনা এ প্লাস এডুকেশনে তোমাদেরকে দেখাবো। তোমরা পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। NTPC, CGL, WBP, KP সমস্ত ব্যাচ আমরা আলাদা আলাদাভাবে পড়াই অফলাইনে এবং প্রত্যেকটা ব্যাচে 20 থেকে 25 জনের বেশি আমরা রাখি না। কৃষ্ণেন্দা কত সুন্দর হবে বেসিক থেকে শুরু করে আপ টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত ম্যাথ করায়, তার কিছু নমুনা ম্যাথ তোমরা দেখতে থাকো। আজকের ক্লাসের প্রথম অঙ্ক কি আছে, এক ব্যক্তির 3 মাসের আয় তার 5 মাসের ব্যয়ের সমান হলে আর কি বলেছে, মাসিক সঞ্চয় যদি 4000 টাকা হয় বার্ষিক আয় কত জানতে চেয়েছে। তো যখন এখানে বলে দেবে যে 3 মাসের আয় কত মাসের ব্যয়ের সঙ্গে সমান হবে, 5 মাসের ব্যয়ের সঙ্গে সমান হবে, তার মানে 3 মাসের আয় 5 মাসের ব্যয়ের সঙ্গে সমান। তাহলে আয় বাই ব্যয় 5/3, তার মানে 5 টাকা আয় করলে ক টাকা ব্যয় করবে, 3 টাকা ব্যয় করবে। তাহলে 5:3। তাহলে সঞ্চয় করবে কত টাকা, সঞ্চয় করবে 2 টাকা। তাহলে 2 টাকার ভ্যালু কোশ্চেনে কত বলে দিয়েছে, সঞ্চয় 4000। 2 টাকার ভ্যালু যদি 4000 টাকা হয় তাহলে 1 টাকার ভ্যালু কত হবে, 4000/2 মানে কত টাকা, 2000 টাকা। 1 টাকার ভ্যালু, একের ভ্যালুয়েশন কত হলো, 2000 টাকা। জানতে চেয়েছে আয় কত,
তাহলে আয় বললে কত হবে 5, তাহলে 5 এর মান কত হবে 2000 ইনটু 5 করলে কত হবে 10000 টাকা। ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস বলেছে যে 10000 টাকা, এইখানে 4000 টাকাটা কি বলে দিয়েছিল মাসিক আয় বলে দিয়েছিল। তার মানে এখানে যে 10000 টাকাটা এলো এটা কি এলো, এটা মাসিক আয় এলো। জানতে চেয়েছে কোশ্চেনে কি তার বার্ষিক আয় কত, তাহলে বার্ষিক জানতে চেয়েছে মানে এটাকে আবার 12 দিয়ে গুণ করতে হবে, করলে কত হবে 1,20,000 টাকা। তাহলে তার বার্ষিক আয় কত এলো, বার্ষিক আয় এলো 1,20,000 টাকা। নেক্সট কোশ্চেন 2 নম্বর কোশ্চেন কি আছে, এক ব্যক্তি তার আয়ের 70% ব্যয় করে, যদি তার আয় 20% বৃদ্ধি পায় আর ব্যয় 10% বৃদ্ধি পায় তবে সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা আগে কি করে নেব, আয়, ব্যয় আর সঞ্চয় এই তিনটে জিনিসকে লিখে নেব। আয় যদি 100 টাকা হয় 70% ব্যয় করে, মানে কত টাকা ব্যয় করে 70 টাকা, তাহলে সঞ্চয় কত টাকা করবে 30 টাকা। এই জিনিসটাকে আমরা ক্যালকুলেশনে সহজ করার জন্য কি করব, এটাকে আরো ছোট করে নেব। তাহলে কত হয়ে যাবে 10:7:3। এইবারে কি বলে দিয়েছে কোশ্চেনে, আয় 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে আয় মানে কোনটা 10, 10টা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে 20%, কত হবে 200। একই রকম ভাবে কি বলেছে, ব্যয়টা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, ব্যয়টা 10% বৃদ্ধি পেয়েছে, মানে কত বৃদ্ধি পেয়েছে 70। তাহলে এটা যদি 200 বাড়লো আর ব্যয় আমার বাড়লো, মানে ব্যয় বেড়ে কত হলো 70, তার মানে সঞ্চয় কত হবে, অবশ্যই আয় থেকে ব্যয় বাদ দিতে হবে, মানে কত হবে 130। 130টা কি করে পেলাম, 200 থেকে 70 বাদ দিলাম, মানে আয় থেকে ব্যয়টাকে বাদ দিলাম, দিতে কত পেলাম 130। এবারে 130 টোটালটা কত ইউনিট ছিল 3 ইউনিট, ওই জন্য 3 দিয়ে আমরা কি করে দেব ভাগ করে দেব, দিলে এটা কত হবে, তাহলে কত হচ্ছে এটা 43.33%। তার মানে তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে, সঞ্চয় শতকরা 43.33% বৃদ্ধি পাবে। এখানে এই জিনিসটা ক্লাসে আসছে 200 থেকে 70 বিয়োগ করলে কত আসছে 130, এটা ক্লাসে আসছে। যখন কোনো কোশ্চেনের ক্ষেত্রে এটা কম এটা বেশি হয়ে যাবে, সাপোজ এটা এসে গেল 100, এখানে ব্যয় এসে গেল 130, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে 100 মাইনাস 130 করলে আসবে -30। তখন আমরা কি করব, -30 কে এখানে 3 আছে 3 দিয়ে ডিভাইড করব, করলে আসবে -10। মাইনাস চিহ্নটা ইন্ডিকেট করছে এটাই যে সঞ্চয় বৃদ্ধি পাওয়ার জায়গায় সঞ্চয় হ্রাস পাবে, তাহলে তখন আমরা কি বলবো, সঞ্চয় 10% হ্রাস পাবে। প্রশ্ন কি বলেছে, একটি দ্রব্য 20% ছাড় দিয়ে 2160 টাকায় বিক্রি করলে 28% লাভ হবে, যদি কোনো ছাড় না দেওয়া হয় তবে শতকরা কত লাভ হবে। তাহলে এখানে কি পুরোটাই হচ্ছে শতকরার উপর ডিপেন্ড করে, আর জানতেও চেয়েছে শতকরায়। সুতরাং এখানে এই যে ভ্যালুটা দেওয়া আছে এই ভ্যালুটা ধরে ক্যালকুলেশন না করেও আমরা অ্যানসার বের করতে পারি। সেক্ষেত্রে আমরা কি করব, একটা দ্রব্যের দাম যদি 100 টাকা হয় সেটাকে 20% ছাড় দিয়েছে, মানে কত টাকায় বিক্রি করেছে 80 টাকায়, সেক্ষেত্রে আমরা কি করব 80/80টা হচ্ছে কি বিক্রি করেছে। আবার এখানে কি বলেছে 28% লাভ করেছে,
28% লাভ করেছে মানে একটা 100 টাকার জিনিসকে কত টাকায় আমি বিক্রি করেছি? 128 টাকায় বিক্রি করেছি। সমান এইবারে কি বলেছে? কোনো ছাড় দেবে না। কোনো ছাড় দেবে না মানে কি? 100 টাকার জিনিসটাকে আমরা 100 টাকাতেই বিক্রি করব। সেক্ষেত্রে শতকরা কত লাভ হবে ক্যালকুলেট করতে বলেছে। তাহলে সেক্ষেত্রে আমরা কত টাকায় বিক্রি করব আগে সেটা বের করে নিই, তারপরে আমরা লাভ ক্যালকুলেট করব। সেক্ষেত্রে আমরা কত টাকায় বিক্রি করব সেটার ভ্যালুয়েশন আমরা ধরে নিলাম x। এবারে এখানে কি করব? আমরা কাটাকুটি করব বা কোনাকুনি গুণ করব। করলে কত হবে? 80x সমান 128 * 100। আর এটা যদি তোমরা কাটাকুটি করতে চাও তাহলে কাটাকুটি করলে কত হবে? এটা হবে 5, 4 দিয়ে কাটলে x এর ভ্যালু কত হলো? 160। এই 160টা এলো কি? লাভের পরের বিক্রয় মূল্য। তাহলে এখান থেকে আমাকে 100 সব সময় কি করতে হবে? বাদ দিতে হবে। দিলে যেটা পাওয়া যাবে সেটাই আমার লাভ। তার মানে যদি আমি এটা কোনো ছাড় না দিয়ে বিক্রি করতাম আমার কি হতো? 60% লাভ হতো। কোন কোন ক্ষেত্রে যদি এইটার ভ্যালুয়েশন 60 মানে 100 থেকে 160 এসেছে, এটা 100 থেকে বেশি এসেছে, যদি 100 থেকে বেশি না এসে সাপোজ ধরো এটা 70 এলো, 100 থেকে কম এলো, তাহলে তখন আমরা কি করব? 100 থেকে 70 বাদ দেব। বাদ দিলে কত হবে? 30। তাহলে তখন হলো 30%। যেহেতু এটা 100 থেকে কম এসেছে তাহলে তখন বলবো 30% ক্ষতি। তখন আমরা বলবো 30% ক্ষতি হয়েছে। যদি এটা 100 থেকে বেশি আসে তাহলে হবে লাভ, যদি এটা 100 থেকে কম আসে তাহলে হবে ক্ষতি।